সো গতকালকে আমরা কথা বলেছিলাম কি নিয়ে, অন পেজ এসইও স্ট্র্যাটেজি নিয়ে, যে কিভাবে অন পেজ এসইও করতে হয়। তো আজকে আমরা দেখব যে অফ পেজ এসইও আসলে কি, কেন করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। তো অফ পেজ মূলত কি, অন পেজ করার জন্য আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়েছিল গতকালকে, তাই না? সেই ওয়েবসাইটের ভিতরে আমরা কন্টেন্ট দিয়ে কি করেছি, ওইটাতে অন পেজ অপটিমাইজ করেছি। কিন্তু অফ পেজের ক্ষেত্রে কি হয়, অফ পেজের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসের প্রয়োজন হয় না। অফ পেজের ক্ষেত্রে কি হয় না, ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয় না, আপনি বাইরে থেকেই অফ পেজের কাজগুলো করতে পারবেন। তাহলে অফ পেজ করতে আমাদের কি প্রয়োজন হয়, ওয়েবসাইটের অ্যাক্সেসের প্রয়োজন হয় না। অফ পেজ কেন ব্যবহার করা হয় বা কেন দরকার হয়, অফ পেজ মূলত ব্যবহার করা হয় বা অফ পেজ এসইও মূলত করা হয় অথরিটি বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য, অথরিটি বাড়ানোর জন্য। গুগলের কাছে একটা নতুন ওয়েবসাইট যতটা না অথরিটি পায়, একটা পুরাতন ওয়েবসাইট কিন্তু বেশি অথরিটি পায়। কেন? কারণ তার সাথে বিভিন্ন ওয়েবসাইটের কি থাকে, লিঙ্কিং করা থাকে। সাপোজ ধরেন আপনি যখন ভার্সিটিতে বা স্কুল কলেজে প্রথম ভর্তি হন, আপনার অথরিটি কি খুব বেশি থাকে, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল কি বেশি থাকে, চিনে নিই না, তাই না? পরে আস্তে আস্তে কি হয়, যখন আপনি স্কুলে 1 বছর 2 বছর বা 1 মাস যখন পার হয়ে যায়, দেখবেন যে পুরো ক্লাসের সবার সাথে পরিচয় হয়ে যায়। ইভেন আরও 1 মাস পরে দেখবেন যে কি হয়, আপনার পুরো স্কুলের অনেক ক্লাসের সাথে কি হয়ে যায়, পরিচয় হয়ে যায়। তো কাইন্ড অফ হচ্ছে অফ পেজ সেম, যে আপনার একটা নতুন ওয়েবসাইটের সাথে অন্যান্য ওয়েবসাইটগুলোর কি করতে হয়, লিঙ্কিং তৈরি করতে হয়। কেন? কারণ আপনার সাইটটাকে অথরিটি দেওয়ার জন্য। বুঝতে পারছেন? এখন এই অথরিটি দিতে হলে কি করতে হবে, আপনার হচ্ছে রিলিভেন্সি বজায় রাখতে হবে। স্যার কীরকম রিলিভেন্সি? এখন ধরেন আপনি কি করছেন, আপনি প্লাম্বিং সার্ভিস নিয়ে কাজ করছেন। সার্ভিস কি আপনার? প্লাম্বার, যারা হচ্ছে পাইপ নিয়ে কাজ করে, পাইপ ফিটিংস করে, এরা হচ্ছে প্লাম্বার। এখন আপনি প্লাম্বিং সার্ভিস দিচ্ছেন, বাট আপনি হচ্ছে ব্যাক লিঙ্কিং বা অফ পেজ করতেছেন কার সঙ্গে, ডেন্টিস্টের সঙ্গে। তাহলে কি রিলিভেন্সি বজায় থাকবে? না। আপনি অফ পেজ এসইও করবেন মানে হচ্ছে অথরিটি বজায় রাখতে হবে এবং রিলিভেন্সি বজায় রাখতে হবে। কার সঙ্গে? আপনার যদি প্লাম্বিং সার্ভিস হয় তাহলে প্লাম্বারদের সঙ্গে, বা যারা প্লাম্বিং নিয়ে কন্টেন্ট পাবলিশ করে তাদের সাইটের সাথে আপনার কি করতে হবে, লিঙ্কিং করতে হবে। বুঝতে পারছেন? আর এই অফ পেজের আরো কিছু নাম আছে। লিংক বিল্ডিং বলা হয়, আর একটা নাম আছে ব্যাক লিঙ্কিং। তাহলে আমরা অফ পেজের কয়টা নাম পাচ্ছি? 3টা। কি কি? অফ পেজ এসইও এটা একটা নাম, লিংক বিল্ডিং, আর একটা হচ্ছে ব্যাক লিঙ্কিং। এখন যে নামই থাকুক, যদি আপনাকে বলে ব্যাক লিঙ্ক করতে হবে তাহলে সেম কাজ করবেন, অফ পেজ বললেও সেমই একই কাজ, আর লিংক বিল্ডিং বললেও সেম একই কাজ হবে। এই কাজটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমেই সাইট খুঁজে বের করতে হবে। কি করতে হবে? প্রথমেই সাইট খুঁজে বের করতে হবে। তো সাইট খুঁজে বের করার জন্য আমরা ব্রাইট লোকাল নামে একটা সাইটে আসব। কোন সাইটে? ব্রাইট লোকাল। আপনি এই সাইটে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরির সাইট পাবেন। এই সাইটগুলোতে আমরা কি করতে পারবো, ব্যাক লিঙ্কিং করতে পারবো।
ব্যাকলিঙ্কিং দুই ধরনের, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। ফ্রিতে যেটা পাবেন সেটা কোয়ালিটিফুল না, বাট যেটা পেইড দিবেন সেটা হচ্ছে কোয়ালিটিফুল। বুঝতে পারছেন? ধরেন আমরা কি করব, ইউকের জন্য ব্যাকলিঙ্কিং করব, তাহলে আমরা ইউকে সিলেকশন করলাম। এখন ইউকের কোন সাইটের জন্য করব? আপনি কান্ট্রি বেসিস করতে পারবেন, আবার ধরেন সার্ভিস বেসিসও করতে পারবেন। তাহলে আমরা কি বলেছিলাম যে প্লাম্বিং নিয়ে, তাই না? এই যে প্লাম্বার্স, এখানে দেখেন টপ সাইটেশন সাইটস ফর প্লাম্বার্স। এই যে এখানে দেখেন হোজ আছে, হোম অ্যাডভাইসর, প্রস আছে, বেস্ট প্লাম্বার্স আছে। এই সাইটগুলোতে আপনি কি করতে পারবেন? ব্যাকলিঙ্কিং করতে পারবেন। যেমন ধরেন আমরা বেস্ট প্লাম্বার সাইটটাকে যদি ওপেন করি, তাহলে এই সাইটে আমরা কি করতে পারবো? আমাদের সার্ভিসের কি করতে পারবো? লিঙ্কিং করতে পারবো। এইখানে খেয়াল করতে হবে যে আপনার লিস্ট করার কোনো অপশন আছে কিনা আশেপাশে, ভালো করে খেয়াল করবেন। কাজ কিন্তু সেম, শুধুমাত্র এদিক সেদিকে একটু থাকবে, ইন্টারফেসগুলো চেঞ্জ থাকবে। তাহলে এখানে কি আছে? প্লাম্বার্স গেট লিস্টেড টুডে, আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ এইখানে ক্লিক করে কাইন্ড অফ ধরেন এটা ফেসবুক, এইখানে আপনি কি করবেন? আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, এই প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন। সেই সঙ্গে আমরা কি করি? আমরা হচ্ছে ইনস্টাগ্রামে কানেক্ট করি, লিঙ্কডইন যদি থাকে কানেক্ট করি, ইউটিউব কানেক্ট করি, তাই না? এই যে ফেসবুকে আমি আমার ওয়েবসাইট বলেন, ইনস্টাগ্রাম বলেন বা ইউটিউব বলেন, যে লিঙ্কিং করতেছি, এটাও কিন্তু কাইন্ড অফ ব্যাকলিঙ্ক। প্ল্যাটফর্মটা কার? ফেসবুকের, বাট আমি লিঙ্ক রাখতেছি কার? অন্যান্য প্ল্যাটফর্মের, তাই না? তাহলে এইখানে হচ্ছে এই প্ল্যাটফর্মটা কার? বেস্ট প্লাম্বার্সের। তো আমরা এখানে লিঙ্ক রাখবো আমাদের সার্ভিসের। বুঝতে পারছেন? তো এখানে কি কাজ করতে হবে? আপনাকে একটা ইমেইল দিতে হবে। তো আপনি ইমেইল ইউজ করেন, নিজের মেইলও ইউজ করতে পারেন অথবা টেম্পোরারি মেইলও ইউজ করতে পারেন, যদি নেয় তাহলে। তবে অবশ্যই বিজনেস যখন লিস্টিং করবেন তখন চেষ্টা করবেন নিজের মেইলেই ব্যবহার করার। তারপরে মেইল দিয়েছি, কনফার্ম করবো। এরপর কি করব? পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা এইটাই দিয়ে দিচ্ছি, আই এম নট রোবট। আমাদের এখানে ইমেল একটা ভেরিফিকেশন মেসেজ আসছে, তো এটাকে আমরা কি করতে হবে? ভেরিফাই করে দিতে হবে। চলে আসছে। এখন আমাকে কি করতে হবে? কন্ট্যাক্ট ডিটেলস, প্রোফাইল ফটো, লিস্টিং ডিটেলস, অ্যাবাউট মি, সার্ভিস এরিয়াস, এইগুলো দিয়ে এই প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তো আমরা ধর একটা র্যান্ডম সাইটের জন্য কি করব? এখানে প্লাম্বার সার্ভিস বা প্লাম্বিং এর জন্য লিস্ট করে দিব। তো আমরা দিব এখানে প্লাম্বিং ইন ইউএসএ বা প্লাম্বার্স ইন ইউকে, সরি ইউকে আমরা নিয়েছিলাম না। তো ধর এই পাইপ আপ ডট কো ডট ইউকে এইটাকে নিচ্ছি আমরা। তাহলে এখানে কি দিব? ফার্স্ট নেম। কার ফার্স্ট নেম দিব? আমাদের নিজের। এরপর হচ্ছে কোম্পানির নাম দিব। কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি? পাইপ আপ। কন্ট্যাক্ট পারসন, কার সাথে কন্ট্যাক্ট করবে? আমরা ওনার দিতে পারি। পজিশন কি? সরি, এখানে কন্ট্যাক্ট পারসনের নাম দিতে হবে। এখন এখানে আমরা একটু দেখবো যে এইরকম কারোর কোনো নাম আছে কি না। এটা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে অ্যাবাউট আছে।
এইখানে তেমন কিছুই নাই, শুধু একটা ল্যান্ডিং পেজ দেওয়া আছে। তো আমরা এটা নিব না, আমরা এটা চেঞ্জ করব। ইপিএস ওয়াটার মেইনটেইনস, এটাতে দেখি অ্যাবাউটে আসব। তাদের সম্পর্কে ইনফরমেশন হয় অ্যাবাউট অথবা কন্ট্যাক্ট আসের মধ্যে সবসময় থাকে। অথবা লিঙ্কডইন থেকেও পেয়ে যাবেন তাদের এমপ্লয়ি সম্পর্কে ডেটা। তো যখন আপনার কাছে লিঙ্কডইন থাকবে, এইখানে লিঙ্কডইনের মধ্যে দেখতে পাবেন যে এক্সপেরিয়েন্স যে সেকশনটা আছে, এইখানে তার পজিশন দেখাবে ওনার বা না সে কোন পজিশন আছে, অথবা এইখানেও দেওয়া থাকে, বাট এইখানে নাই। সাপোজ আমরা এই লোকটার ইনফরমেশনটা ওইখানে দিয়ে দিব। তার এটা হচ্ছে কন্ট্যাক্ট পারসন। তাহলে এখন কি সাইটের নাম পাইপ আপ থাকবে? না, এখন কি দিব তাহলে? ইপিএস। এরপর কি কন্ট্যাক্ট পারসন দিয়েছি, পজিশন, পজিশন ধরেন ওনার। এরপর কি আছে? ডিরেক্ট ফোন, আমরা তার ফোন নাম্বারটা নিব। ফ্রি ফোন হেড অফিস, আমরা এইটাকেই নেই। তাহলে এখানে তার ফোন নাম্বার দিয়ে দিব। ক্যাটাগরি কি? প্লাম্বিং সার্ভিস, তাই না? এখন এখানে আরো দিতে পারবেন যে প্লাম্বার নিয়ার মি, অথবা প্লাম্বিং ইনফ্লুয়েন্সার, প্লাম্বিং প্রোডাক্টস, প্লাম্বিং সার্ভিসেস। তো আমরা প্লাম্বিং নিয়ার মি দেই, কেউ নিয়ার মি লিখে সার্চ করলে যেন আমাদেরটা দেখায়। আমরা আবার কি করব, এখানে একটা ফোন নাম্বার দিব। এখন ইমেইল তো দিতে হবে, তাই না? ইমেইল এখন কি করব, এটা তো আর দেওয়া যাবে না, এটা দিলে এই টেম্প মেইলে মেসেজ চলে আসবে। তাহলে আমরা কি করব, এইখানে আমরা এই সাইটের মেইলটাকে দিয়ে দিব। এই স্যার, দরজা খুলে রেখে আসছেন কেন? এখন স্যার কি করতে হবে, তাদের লোকেশন ফিট করতে হবে। এইখানে কি আছে, ম্যাপ আছে না? এই ম্যাপে হচ্ছে আমরা লোকেশন বসাবো। লোকেশন কোথায় আছে? এই যে এখানে দেখেন রেজিস্টার অফিস অ্যাড্রেস। চলে আসছে। এটা কিন্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষজন ভুল জায়গায় চলে আসবে। আবার চাইলে আপনি এখানে কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন কান্ট্রি কি ইউকে, অ্যাড্রেস লাইন অ্যাড করতে পারবেন। সিটি সে নিয়ে নিয়েছে, স্টেট ইংল্যান্ড, কান্ট্রি ইউনাইটেড কিংডম, পোস্টাল কোড নিয়ে নিয়েছে। তার ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে দিব।
কতটুকু দিয়ে দিব? এই .com.uk পর্যন্ত। এছাড়াও যদি আরো অন্যান্য সাইট আছে, ব্লগ সাইট যদি থাকে, ইউটিউব থাকলে, পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন যেগুলো থাকবে সেগুলো কি করব আমরা এখানে দিয়ে দিব। তারা এখানে কি ফেসবুক আছে? অ্যাবাউট আছেও নাই। কন্ট্যাক্টে দেখি, কন্ট্যাক্টেও নাই। আমরা গুগলে একটু সার্চ করে দেখি পাই কিনা। নাই। তাহলে কি করব, আমাদের এগুলো দেওয়ার দরকার নেই। তবে লিঙ্কডইনটা আছে, আমরা চাইলে লিঙ্কডইন প্রোফাইলটা দিতে পারি। কপি, লিঙ্কডইনে এসে লিঙ্কডইন লিঙ্কটাকে দিয়ে দিব। এতটুকু বুঝতে পারছেন? এরপরে কি করব, আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউ করব। এই যে কাজগুলো করেছি এগুলোর প্রত্যেকটারে কি নিব? স্ক্রিনশট নিব। কি নিব? স্ক্রিনশট নিব। এখন আমাদেরকে এখানে প্রোফাইল ইমেজ দিতে বলতেছে, তো আমরা তার ইমেজটাকে ডাউনলোড করে নেই। তো ইমেজটা বেশি বড়, আমরা এতটুকু নিচ্ছি। এটা হচ্ছে প্রোফাইল ফটো, এটা হচ্ছে প্রোফাইল লোগো। এটা পুরোটাই নিয়েছে। ক্লিক টু সেভ। এইখানে কি আছে? কভার ইমেজ। তাহলে আমাদের দুইটা কাজ করা শেষ। একটা হচ্ছে কন্টাক্ট ডিটেলস দিয়েছি, আমরা প্রোফাইল ফটো দিয়েছি, এরপর লিস্টিং ডিটেলস আছে আমাদের। তো আমরা কি করব? কন্টিনিউ টু নেক্সট সেকশন। সো এখানে যদি পার্সোনাল কোড বা আপনার সার্ভিসের কোনো মোটো বা স্লোগান থেকে থাকে সেগুলো আপনি দিতে পারেন। তো আমরা একটু অ্যাবাউট সেকশন থেকে দেখে নিব যে এরকম কোনো কিছু আছে কিনা। একটা স্লোগান আছে, পেয়েছেন? এই যে দেখেন গাড়িতে লেখা আছে ট্রেন্সলেস ইনস্টলেশন, এটা হচ্ছে তার স্লোগান। এটাকে কপি করব, এই মোটোতে এসে দিয়ে দিব। ইয়ার এস্টাবলিশড, সে কত সালে নিবন্ধন করেছে? 2011 সালে। তো আমরা এখানে দিয়ে দিব 2011। যদি এখানে কোনো ব্রোচার থেকে থাকে বা সিভি থেকে থাকে আমরা এখানে দিয়ে দিব, আর না হলে দরকার নেই আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। অর্থাৎ যতটুকু ইনফরমেশন আপনি দিতে পারেন তত ভালো। এরপর কি আছে? রাইট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর কোম্পানি। আমরা এখানে আমাদের কোম্পানি সম্পর্কে লিখব। কি লিখব? আমরা অ্যাবাউট আস থেকে এতটুকু কপি করে নিব। যদি আরো বড় লেখার অপশন থাকে আমরা বড় লিখব।
তো আমরা এতটুকুই দেই, বেশি বড় না দেই। এখন চাইলে আপনি এইখানে কোনো একটা পেজের কি করে দিতে পারবেন, লিঙ্কিং করে দিতে পারবেন। যেমন এই যে আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন, দেখি এই নামে আমাদের কোনো সার্ভিস আছে কিনা। একটা হচ্ছে হোম সার্ভিস আর একটা কি আছে, কমার্শিয়াল সার্ভিস। তো এখানে ওয়াটার রিপ্লেসমেন্ট আছে, আমরা এই সাইটটাকে কপি করে এটার সাথে কি করে দিব, একটা লিঙ্কিং করে দিব। তাহলে এখানে লিঙ্ক অপশন আছে, এইখানে কি করেন লিঙ্কটাকে দিয়ে দেন, যেন কেউ এখানে ক্লিক যদি করে তাকে এই পেজে নিয়ে আসবে। এখানে একটা টাইটেল দিতে পারেন, ওপেন ইন নিউ ট্যাব দিব, ইনসার্টে ক্লিক করব। এরপর স্যার কি করব, এখান থেকে এটাকে একটু বোল্ড করে দেই, আন্ডারলাইন। এরপর 7 কন্টিনিউ। এইখানে কি আছে, লোকেশন অ্যাড করেন। এখানে চলে আসছে, অ্যাড করেন। ওয়্যারলেস চলে আসছে, এটাকেও অ্যাড করেন। চলে আসছে দুইটা। এরপর কি করব আমরা, এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ড। তাহলে যে এইটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোফাইল।
এই যে এইখানে যদি দেখেন ভিউ পাবলিক লিস্টিং, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে এই যে আমরা এটাকে লিস্টিং করে রেখে আসছি, তাই না? এই যে এখানে কি আছে, রাইটার রিভিউ দেওয়া আছে, সি ফোন নাম্বার, সেন্ট মেসেজ দেওয়া আছে, এই যে প্লাম্বার্স নিয়ার মি দেওয়া আছে, তাই না? এই যে এখানে তার ওয়েবসাইট দেওয়া আছে, লিঙ্কডইন দেওয়া আছে। এই যে দেখেন আমরা এখানে আছি bestplumbers.com সাইটে, তাই না? এই সাইটে এসে আমরা কি করলাম, epswatermains.co.uk এই সাইটের একটা লিঙ্কিং করেছি, রাইট? এই যে লিঙ্কিং যে করলাম এই সাইটের সাথে এর একটা কি করলাম, কানেকশন তৈরি করলাম, তাই না? এটা হচ্ছে সাইট আর এটা হচ্ছে আর একটা সাইট। তাহলে এই সাইটে আমরা কি করেছি, এই সাইটের লিঙ্কিং করছি, তাই না? তাহলে এর সাথে এর কি করছি, একটা কানেকশন তৈরি করে দিছি। এটা হচ্ছে গুগলের কাছে অথরিটি দিবে যে এই সাইটের সাথে এই সাইটের কি আছে, লিঙ্ক আছে। ইভেন এইটা কি প্লাম্বারসদেরকে নিয়ে লিখছে না, আমরাও কি করেছি, এখানে প্লাম্বার সাইটকে লিস্টিং করেছি। তাহলে আমাদের কি এখানে রিলিভেন্সি বজায় আছে? বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ব্যাক লিঙ্কিং বা অফ পেজ বা লিঙ্ক বিল্ডিং এর কাজ। এটা তো গেল স্যার লিস্টিং। এইরকম অনেকগুলো নাম আছে এইখানে, যেমন কি কি আছে, আপনি যে কোনো একটা করেন সমস্যা নেই। ওয়েব 2.0 আছে, ওয়েব 2.0 প্রোফাইল, এরপর হচ্ছে ডিরেক্টরি, ক্লাসিফাইড, এরপর হচ্ছে প্রেস রিলিজ, গেস্ট পোস্টিং। তো এইরকম কি আছে, অনেকগুলো নাম আছে। এইখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে?